সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল একটি সাদা মহিষ। আসলে আপনারা কখনো সাদা মহিষ দেখেছেন কিনা আমি জানি না, তবে আমার জীবনে এই প্রথম আমি সাদা কোনো মহিষ দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি মহিষ এবং এর কালার কিন্তু সাদা দেখতে পাচ্ছেন। এবার এর চেহারাও কিন্তু অনেকটা ব্যতিক্রম আমার কাছে মনে হচ্ছে। বাপরে বাপ, থাম থাম। দর্শক দেখতে পাচ্ছেন আমি দূর থেকে একটু শট নিচ্ছি, কারণ আমার কাছে যেতে ভয় করছে। দেখতে পাচ্ছেন আসলে মহিষটা কত বড় মহিষ। আমার মনে হয় গায়ে এক ফোঁটা তেল ছেড়ে দিলে একেবারে বেয়ে নিচে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটি কি যেন খাচ্ছে এখন। এর মুখটা দেখতে পাচ্ছেন, একেবারেই। এই থাম 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 থাম। আমি শিং দুটো দেখতে পাচ্ছেন দর্শক, শিং। এই মহিষের শিং দুটো বিশাল বিশাল মহিষের শিং। থাম থাম। এই মহিষগুলো মূলত কোন জাতের? এটা অ্যালবিনো। জি, আচ্ছা। এই মহিষগুলো আসলে কোন স্বভাবের হয়? আমরা যেমন সাধারণত আমাদের দেশীয় মহিষগুলো দেখি, হ্যাঁ, তো সেই থেকে এদের মানে ডিফারেন্ট। দেশি মহিষ আর এই মহিষের মধ্যে পার্থক্য কি? দেশি মহিষও আছে, কিন্তু এটা দেখতে সুন্দর, ঠিক আছে, রংটা সুন্দর। আর আমাদের এখানে যেটা দেখতেছেন এটা মা মহিষ, এটা আমাদের এখানে বাচ্চা দিছে, এই জন্য রাখা আর কি। আচরণগত দিক থেকে কোনো পরিবর্তন আছে কিনা? না, ওইরকম কোনো আচরণগত কোনো দেখে তারতম্যের কোনো কিছু নাই। শান্ত স্বভাবের। শান্ত স্বভাবের। এই মহিষগুলো মূলত আবার একটু বলেন তো কোন জাতের? অ্যালবিনো। দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছিলাম অ্যালবিনো জাতের সাদা মহিষ। আসলে এই মহিষগুলো সচরাচর কিন্তু বাংলাদেশে দেখা যায় না। তো সেই জায়গা থেকে মালেক অ্যাগ্রোতে কিন্তু এই সাদা মহিষ রয়েছে এবং এই সাদা মহিষগুলো কিন্তু অনেকটাই কিন্তু ব্যতিক্রম। একটু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই শান্ত স্বভাবের এই মহিষগুলো। এবং কথা বলেছিলাম যে অ্যালবিনো জাতের এই মহিষগুলো আসলে অনেকটাই শান্ত স্বভাবের হয়, তবে বাংলাদেশে এটি কিন্তু বেশি একটা দেখা যায় না, খুবই কম দেখা যায়।